প্রত্যেকদিন স্নান করতে যাই আমাদের গুঞ্জরিয়ার ঘাটে। তাই মনে মনে স্থির করেছি আজকে যাবো সে স্নান করতে গুঞ্জরিয়ার ঘাটে। তাই আমি একা কি করে যাই, আমার সঙ্গে রয়েছে দাসী, তাদেরকে নিয়ে যাব। কোথায় মা দাসী? যাই রানী মা। এসো মা। তোদের প্রণাম হয় রানী। আশীর্বাদ করি মা। দাসী বলে আমরা প্রত্যেকদিন স্নান করতে যাই গুঞ্জরিয়ার ঘাটে। হ্যাঁ, তাই আজকের দিনেও আমরা যাব গুঞ্জরিয়ার ঘাটে স্নান করতে। বেশ চলে। বেশ, তাই চলো। তাই বলি কি দাসী, কি গুঞ্জরিয়ার ঘাট যাবো, অনেক দূর পথ। হ্যাঁ, তাই তুমি একটা মিষ্টি করে গান করো, তোমার গানের তালে তালে আমরা চলে যাব বেশ সেই গুঞ্জরিয়ার ঘাটে। বেশ। তোরে লয়ে জলানিতে যাই রে পিতলের কলস, তোরে লয়ে জলানিতে যাই, তোরে লয়ে জলানিতে যাই রে পিতলের কলস, তোরে লয়ে জলানিতে যাই। তোরে লয়ে জলানিতে যাই রে পিতলের কলস, তোরে লয়ে জলানিতে যাই। কলসের কি একই ধর্ম, মাজলে ঘষলে সোনার বর্ণ। কলসের কি একই ধর্ম, মাজলে ঘষলে সোনার বর্ণ। জলে ধুইলে মুখ দেখা যায় রে পিতলের কলস, তোরে লয়ে জলানিতে যাই। ও কি হাই রে পিতলের কলস, তোরে লয়ে জলানিতে যখন উঠে প্রেম জ্বালা, জড়িয়ে ধরি কলসের গলা। আর যখন উঠে প্রেম জ্বালা, জড়িয়ে ধরি কলসের গলা। বন্ধু বিনে বেঁচে থাকা যায় রে পিতলের কলস, তোরে লয়ে জলানিতে যাই। কি হাই রে পিতলের কলস, তোরে লয়ে জলানিতে যাই। দাঁড়াও দাসী, আমরা তো এই পথে প্রত্যেকদিন স্নান করতে যাই, কিন্তু এত বড় বাড়ি আগে তো দেখিনি। না রানীমা, একবার জিজ্ঞাসা করো তো এই বাড়িটা কার। বেশ। ও বাড়ির লোক, বাড়িতে আছো? কে রে? বাড়ি থাকলে বাড়ি থেকে আসো। ও, আমার স্বামীকে বলেছিলাম দাসী আনতে, সে দাসী মনে হয় এসেছে, বাইরে গিয়ে দেখি তো। কে রে? তুই হিরে না?
কে হিরে? তুই হিরে না? হ্যাঁ আমি হিরে। কেন? এবার দেখ কি করতে আসিস? কি করতে আসে আমাদের বাড়িতে? এ তোর মাছ না ধরলে তোর ভাত হয় না ওদের বাড়ি। নিশ্চয় তুই এবার কাজ করতে আসিস। হাট, এটা আমাদের বাড়ি। বললাম আর হয়ে গেলো এটা তোদের বাড়ি। ওই আমার স্বামীকে তো বলেছিলাম একটা কাজের লোক আসতে, তোরা তো মহিলা সমিতি চলে এসেছিস। কে তোদের বাড়িতে কাজ করতে আসছে? তোরা আমরা স্নান করতে আসছি রানীমাকে নিয়ে। অসভ্য মেয়ে, রানীমাকে বাইরে দাঁড়া করিয়ে রেখেছিস, ভিতরে নিয়ে আয়। রানীমা আসে। প্রণাম হই রানীমা। আশীর্বাদ করি। রানীমা কিবা করণে আমাদের বাড়ি এসেছে? আমি প্রত্যেকদিন এই পথে স্নান করতে যাই, হ্যাঁ কিন্তু হঠাৎ এই বাড়িটা দেখলাম, তাই তোমাকে আমি ডাকা করালাম। আচ্ছা বলো তো, এই বাড়িটি কার? রানীমা এ বাড়ি আমাদের। এই বাড়ি তোমাদের? হ্যাঁ তোমাদের না তাল পাতার কুড়ে ঘর ছিল, কি করে তোমাদের এত বড় বাড়ি হলো? রানীমা আমাদের একদিন হ্যাঁ নদীর ধারে ঝালু আর আমার স্বামী হ্যাঁ ওইখানে তো চুরিটা করেছে। মাছ ধরতে গিয়েছিল না আর মাছ নতুন ধরতে দেবী যাবি? দর্শন পাই, সে দেবীর পুজো করে এত বড় আমাদের অট্টালিকা হয়েছে। দেবীর পুজো করে এত বড় বাড়ি হয়েছে? হ্যাঁ রানীমা। সে দেবীর নাম বলতে পারবে তুমি? সে দেবীর নাম মা মনসা। মা মনসা? হ্যাঁ রানীমা। হিরে একটি কথা বলবো তোমায়? বলেন রানীমা। এই ঘর বাড়ি তুমি আমায় দেবে, আমিও পুজো করবো সে মায়ের। রানীমা আপনি এই ঘর বাড়ি নিয়ে কি করবেন? আপনার তো অনেক ধনরত্ন রয়েছে, এই ঘর বাড়ি নিয়ে আপনি কি করবেন বলেন তো? হিরে রানীমা তুমি বললে না দেবী, দেবী তো সবাই পুজো করতে পারে না, তাই আমারও মনে ইচ্ছে জেগেছে আমি মায়ের পুজো করব। পুজো করবেন রানীমা? ঠিক আছে, তার আগে কি আপনারা চান করে এসেছেন? না, আমরা স্নান করতে যাচ্ছি। চান করে আসেন, তারপরে এই ঘর বাড়িতে আপনারা নিয়ে যাবেন। বেশ তাই হবে। ঠিক আছে রানীমা। বলছি কি আপনার দাসীরা কবে থেকে চান করে না গো? কাঁধে গন্ধ বেরোচ্ছে। কি বললে তুমি? কতদিন থেকে চান করে না এরা? ওরা প্রত্যেকদিন স্নান করে, ওরা গায়ে সেন লাগিয়েছে, তাই তুমি সেনটা পাচ্ছ। তাই বলেন? হুম। কেমন যেন পচা পচা গন্ধ বেরোচ্ছে। যান চান করে আসেন আপনারা। চলো দাসী স্নান করো। বেশ চলো। ওই হিরে দাঁড়াও, কতবার বলবো? এটা বড় লোকের বাড়ি, কলিং বেল আছে, কলিং বেল দাবাতে পারিস না? আমি খেয়াল করিনি। খেয়াল করিস নি? না। ওই দেখ ওদিকে আছে, যা দাবা। দিলাম দেখো। হ্যাঁ আর একবার দাও। দাও। এটা তোমাদের কেমন কলিং বেলের আওয়াজ? রানীমা আমরা যখন গরিব ছিলাম হুম। তখনকার ছাগল গরু ছিল, তখন করে পালতাম। এখন তো বড়লোক হয়ে গিয়েছি, এখন যদি ছাগল গরু পালি মানুষে খারাপ বলবে। ঠিক। তাদের মায়া ভুলতে পারিনি তো, তাই তাদের কলিং বেল লাগিয়ে রেখেছি। বুঝতে পারলে তো দাসী? হ্যাঁ বেশ দাও তোমার ঘর বাড়ি। বেশ রানীমা। বলছি দাসী তোমরা উলুর দুনি দাও। জয় জয় মা মনসা দেবী কি জয়। হিরে রানীমা এ মায়ের ঘর বাড়ি পুজো করব, কিভাবে পুজো করতে হয় আমার তো জানা নেই, আর কি কি দ্রব্য লাগে পুজো করতে একটু তুমি বলে দিবি আমায়? বেশি রানীমা। বলছি কি এই দেবীর পুজো করতে বেশি কিছু লাগে না, 8টি কচুর পাতা আর দুধ খই আর চিনি বাতাসা রানীমা, আর কালো কচুর পাতায় দিবি। বেশ, ঠিক আছে তাহলে যা। আর কোন কোন তিথিতে দিব মা? রানীমা যে কোনো তিথিতে দিলেই হবে। বেশ তাই হবে। এবার তাহলে আমরা আসি। বেশ রানীমা। আজ 12 মাসে তেরে পূজা যেন সর্বদেবী দেবীরাই পায়, শিব সে জন্ম নিয়ে আমি ছাড়ে খারে যাই। আমি যে হুনুকুটি নাগের মাতা, ত্রিনয়নী চতুর্ভুজা ভুজঙ্গ জননী, আমি যে পাতালে কুমারী। শিব ঔরসে আমার জন্ম হয়েছে, দেব ঔরসে আমি জন্মগ্রহণ করেছি, তাই তো আমিও দেবী
চেয়ে দেখি 12 মাসে 13 পূজা সর্বদেব দেবীরাই পায়। সব দেব দেবীরাই যেন ওই স্বর্গধামে আসনে পেয়েছে, শুধুমাত্র আমি ছাড়া। তাই তো আমি যে হতে চাই ওই বিশ্বমাঝারে বিশ্বপূজিতা। ওই মর্তের সাধারণ মানবেরা যেন আমায় মা বলে ডাকে। তাই তো আমি পিতার কাছে গিয়েছিলাম, পিতাকে বললাম, ওগো পিতা, আমি তো তোমার কন্যা হয়ে কি আমি ওই মর্তধামে পুজো পাবো না? ওই মর্তের মানবেরা কি আমার চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবে না? আমায় মা বলে স্বীকৃতি দেবে না? তখন পিতা আমায় বলল, পদ্মা, তুই যদি বিশ্বমাঝারে বিশ্বপূজিতা হতে চাস তাহলে তোকে যেতে হবে ওই চম্পক ভুবনে। সেখানে রয়েছে আমার পরম ভক্ত ওই চাঁদ সদাগর। তার হস্তে যদি তুই পুজো নিতে পারিস তবে তুই হতে পারবি বিশ্বমাঝারে বিশ্বপূজিতা। তাই তো আমি ছুটে চলেছি, আমার হংসরথে উঠে আমি ছুটে চলেছি ওই মর্তধামে, চম্পক ভুবনে চন্দ্রপতির গৃহমাঝারে। চন্দ্রপতির গৃহমাঝারে যেতে যেতে সম্মুখে আমি যাকে পাবো তার কাছেই পুজো চাই। হ্যাঁ, তাই তো আর বিলম্ব করব না। এই মুহূর্তে আমার হংসরথে উঠে আমি ছুটে যাব ওই মর্তধাম। তোমরা আমার পাশে থাকবে, ঠিক আছে? বসো। তাই হীরের কাছ থেকে আমি ঘর বাড়ি নিয়ে এসেছি, তাই মনের আনন্দে আমি মায়ের পুজো করব। আমি মার পুজো করব, আপনারা সবাই উলুধ্বনি দিবেন। বসো। সবাই উলুধ্বনি দিবে। হ্যাঁ, আজকে আমি মনসা পুজিব গো মা, আজকে আমি মনসা পুজিব গো মা। আজকে আমি মনসা পুজিব গো মা, আজকে আমি মনসা পুজিব গো। বেলপাতায় গঙ্গা জল, বেলপাতায় গঙ্গার জল, দেব মায়ের পূজাতে গো। আজকে আমি মনসা পুজিব গো মা, আজকে আমি মনসা পুজিব গো মা। তুলসী পাতায় পুষ্প দিয়ে
মনসা উদিত মনসা মা 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 জয় জয় মা মনসা দেবী কি জয় মা বিশ্বহরি কি জয় মা পদ্মাবতী কি জয় শিবশম্ভ, জয় মাতা ভবানী, জয় সারদা। ওগো, তোমার শঙ্কের থলের ধ্বনি শুনে আমি নিশ্চিত হলাম যে তুমি পুজো মণ্ডপে বসেছ, তুমি ঠিক বলেছো গো। যার জন্যই তোমার কাছে ছুটে এসেছি। আর আমি ওইদিকে নির্জন শিব সাধনা করে, শিব সাধনায় সিদ্ধি লাভ করে পেয়েছি পিতার কাছ থেকে আড়াই অক্ষর মহাজ্ঞান মন্ত্র। মাতার কাছে মাতা হরগৌরীর সাধনায় পেয়েছি হেতাল যষ্টি। কিন্তু সদকা, ওগো, তুমি হঠাৎ করে আজ পুজো মণ্ডপে আমার আসতে বড় বিলম্ব হয়েছে বলে একাকিনী তুমি পুজো মণ্ডপে তুমি বসেছো। ঠিক বলেছো। তুমি আমায় অপরাধ মার্জনা করে দেবে গো। তোমার অজান্তে আমি পুজোয় বসেছি। ওগো, তুমি যখন এসেই পড়েছো, এসো না আমরা যুগলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিই। নিশ্চয়ই সনকা, নিশ্চয়ই। আজ তুমি যেমনি ভাবে আমার মঙ্গল কামনার্থে দেবীর পুজো করতে বসেছ, আমিও চাই আমার চম্পকনগরের প্রজাবর্গ সবার মঙ্গল কামনার্থে তোমার দেবী। কিন্তু তুমি হঠাৎ করে আজকে দেবী পুজো করতে চলেছ। হ্যাঁ গো, তবুও ঘটা করে সনকা, বলো গো। তুমি আজ হঠাৎ করে এমন কোন দেবীর পুজো করতে চলেছো সনকা? এ হয় এক নতুন দেবী গো। নতুন দেবী? হ্যাঁ গো, আমার মঙ্গল কামনার্থে তুমি নতুন দেবীর পুজো করছো, তাহলে হয়তো মা শীতলা দেবীর পুজো করছো, না গো স্বামী না, ধনলক্ষ্মীর পুজো করছো, না গো, বিদ্যা সরস্বতীর পুজো করছো। তাও না গো। সনকা, তুমি এমন কোন দেবীর পুজো করছো যে তুমি আমার সনকা, গো, তুমি দেবী পুজো করছো নাকি দেবীকে অপমান করছো? ওই না তো, আমি দেবীকে অপমান করছি না তো। সনকা, নিত্যদিন আমরা হরগৌরীর চরণে পুষ্পাঞ্জলি দেই, হরগৌরীর নৈবদ্য সাজায় শরণায় থালায়, আর আজ তুমি দিচ্ছ তোমার দেবীকে কচুর পত্রে ভোগ। এই দেবীকে অপমান ছাড়ার কি হতে পারে সনকা? এ হয় নতুন দেবী, এই স্বর্ণ থালায় পুজো খাবে না গো, এই কচুর পাতাতেই পুজো খাবে। সনকা, তোমার বারবার ওই নতুন দেবীর কথা শুনে মনোহরে যে তোমার সঙ্গে একত্রিত হয়ে তোমার দেবীর চরণে আমিও লুটিয়ে পড়ি, তোমার দেবীর চরণে আমিও পুজো করি। কিন্তু সনকা, তুমি যদি তোমার দেবীর নাম না বলো, তোমার দেবীকে কোন নামে পুষ্প নিবেদন করব তার চরণে? তুমি ঠিক বলেছো। একবার শুধু দেবীর নামটুকু আমায় বেশ, বলো। আমি দেবীর নাম বলছি। এ হয় নতুন দেবী, এই দেবীর নাম হচ্ছে মা মনসা। সনকা, তুমি কাকে দেবী বলে প্রতিষ্ঠিত করেছ আমার গৃহে? এ হয় নতুন দেবী গো। কাকে দেবী বলছো? সে কখনো দেবী হতে পারে না। যার গলে সর্পের মালা, সে নাকি হতে পারে দেবী? স্বামী বন্ধ করো, না, বন্ধ করে বুঝো। না স্বামী না, তুমি আমার কথা ভুলে বলছো। যাও না, আমি তোমার প্রতি আর প্রতিব্রতা নারীদের একটাই ধর্ম, একটাই কর্ম, প্রতির বাক্যকে পালন করা। উঠে আসো। না, আমায় তুমি পুজো থেকে বঞ্চিত করবে না। ওগো, এসো না, এসো আমরা যুগলে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিই। এই মায়ের পুজো করলে আমাদের গৃহের কল্যাণ হবে গো। বাহ, সত্যই সনকা, দেবীর প্রতি ভক্তি দেখে তো আমি মুগ্ধ হয়ে গেছি। হ্যাঁ গো, সনকা, এতক্ষণে তোমাকে শুধু পরীক্ষা করেছিলাম, যে দেখলাম যে তোমার দেবীর প্রতি তোমার কতটুকু বিশ্বাস, কতটুকু ভক্তি। কিন্তু সনকা, বলো। আমি হরগৌরীর উপাসক, হরগৌরীর চরণে পুষ্পরাদি একলা জল গ্রহণ করি না।
সারাটা জীবন হরগৌরীর চরণে পুষ্প দিয়ে গেছি। আজ তুমি নতুন দেবীর চরণে পুষ্পাঞ্জলি দিতে বলছো, আমি দেবো। এসো কিন্তু এসো গো, এসো। তোমার দেবীর নাম হয়তো আমার মুখে উচ্চারণ হবে না, তাই আমি চাই পুষ্প আমার হাতে দাও, আর তুমি তোমার দেবীর নাম বলবে, আমি তারপরেই তোমার দেবীকে পুষ্প বেশ, এই নাও, নিবেদন করব। এই নাও পুষ্প নাও। আমি দেবীর নাম বলবো, তুমি আমার সাথে সাথে সে দেবীর নাম বলবে। জয় জয় মা মনসা দেবী কি জয় জয় হোক। শোনো গা, বলো গো। তোমার দেবীর নাম বলতে গিয়ে মাতা ভবানীর কথা আমার মনে পড়ে যায়। যতই মনে পড়ুক না করো, তুমি আরবার বলো তো। শোনো গা, বেশ, জয় জয় মা বিশ্ব হরি জয় জয় মা। শোনো গা, তোমার দেবীকে পুজো দিতে চাইছি, হয়তো তোমার দেবী আমার হাতে পুজো নিতে চাইছে না, এ কি বলছো তুমি? তাই তোমার দেবীর নাম আমার মুখে উচ্চারণে তুমি আরেকটিবার বলো, তাহলে তোমার উচ্চারণ হবে গো। না, তোমার দেবীকে আমি পুজো করতে পারি, নিজ নয়নে তোমাদের দেবীকে আমি দর্শন করব, ও তারপরে তোমাদের দেবীর চরণে পুষ্প দেব। তুমি দেবীকে দেখতে পাচ্ছ না? দেখো না, মা যেন বসে রয়েছে আমার সম্মুখে। তুমি দেখতে পাচ্ছ না? এসো। তোমরা, তুমি তোমার দেবীকে দেখতে পাচ্ছ? হ্যাঁ গো। কিন্তু কই, আমি তো তোমাদের দেবীকে দেখতে পাচ্ছি না। দাসীগণ, তোমরা কি দেখতে পাচ্ছ? সবাই দেখতে পাচ্ছ? আমাকে আমি পাপিষ্ঠ, আমি তোমাদের দেবীকে দেখতে পাবো না, আর আমি তোমাদের দেবীর চরণে পুষ্প দেব। আমার মন বলছে তোমাদের দেবী হয়তো আমার ভয়ে ওই ঘটে লুকিয়ে পড়েছে। ঘটে? তুমি দেবীকে দেখতে পাচ্ছ না? ঘটের মধ্যে দেবী নেই মা, জানো? দেখো না তুমি আরেকবার, দেবীকে নিশ্চয়ই দেখতে পাবে তুমি। ওগো, তুমি হাসছো? তোমার দেবী যখন আমাকে দেখাই দিচ্ছে না, আমি তোমাদের দেবীকে টেনে বার করে নেব। এ কি বলছো তুমি? তোমাদের দেবী আমার ভয়ে হয়তো ঘটে লুকিয়ে পড়েছে না। না। দেখো, এই মুহূর্তে তোমাদের না। দেবীকে আমি তুমি এমন কাজ করবে না। ওগো স্বামী আমার, করলাম না, তুমি দেবীকে অপমান করতে পারো না। না, এই মুহূর্তে তোমাদের দেবীর ঘট আমি না। লাথি মেরে না। এ কি করলে তুমি? কি করলে? কি করলে চন্দ্রধর? কি করলে? তুমি মোর পুজোর ঘট বাড়ি ভেঙে দিলে। তুই এসেছিস আমার গৃহে পুজো নিতে? আচ্ছা, তোর আশার মুখে ঘৃণার ধিক্কার, তোর আশার মুখে এক মুষ্ট সায় ভাষ্য। হ্যাঁ, তোমার স্পর্ধা, হ্যাঁ তোমার দুঃসাহস, মর্তের সাধারণ মানব হয়ে দেবীর সঙ্গে বাদ কাকে সাধারণ মানব বলছিস? তুই হয়তো জানিস না, আমি তেজস্বা পুরুষ, আমি পাতকী, মহাপাতকী। তাই নাকি? তবে শুনে রাখ চাঁদ, শুনে রাখ, আমিও কোনো মর্তের সাধারণ মানব নই। আমিও দেবী কুলে জন্ম নিয়েছি, আমিও কোনো বেদেনী নই। শিব রসে আমার জন্ম, ত্রিনয়নে চতুর্ভুজা ভুজঙ্গ জননী, অষ্টকোটি নাগের মাতা মা মনসা। তুমি নাগের মাতা মনসা, আর আমি তার সঙ্গে বিবাদ করতে চলেছি। ভুল করেছি, বড় ভুল করে ফেলেছি আমি। তাই আমি তোমার চরণে আর ভুল করতে চাই না, তোমার চরণে পুষ্প নিবেদন করব। হ্যাঁ, দেবী মোর চরণে পুষ্প চাও? তবে বেশ, পুজো দেবো। এই মুহূর্তে তোর সম্মুখে আমি ছায়া রূপে বিরাজ হচ্ছি। হে চাঁদ, দে একটিবার মোড়ে চরণে পুষ্প। বেশ,
এই মুহূর্তে তোমার চরণে পুষ্প নিবেদন করব। এই নৈবদ্য, আমার সনকা কত ভালোভাবে নৈবদ্য সাজিয়েছে তোমার পুজো করার জন্য, আর তোমার পুজো আমি করব না? পুজো নেবে তুমি, আমার হাতে পুজো নেবে না? কার কাছে এসেছিস? ধরিব তোর চুলের মুঠি, তোর মুখে মারিব লাথি। হ্যাঁ তোমার স্পর্ধা তো, হ্যাঁ তো তোর দম্ভ, হ্যাঁ তো তোর অহংকার। তুই মানবী দেবীর মস্তকে করিস পদাঘাত। তোকে কোনোদিনও দেবী বলে প্রতিষ্ঠিত হতে দেব না। কখনো হতে দেব না তোকে বিশ্ব চরাচরে। বিশ্বপূজিতা চাঁদ মরবে, কিন্তু কোনোদিনও তোর চরণে মাথা নত করবে না। তাই নাকি চাঁদ? তবে শুনে রাখ চাঁদ, শুনে রাখ, একদিন মরিয়া মরিয়া হইবি, মরিয়া মরিয়া হয়ে যাবি রসাতল। তখনই তোকে পুজিতে হবে মায়ের চরণ তল। চাঁদ মরিয়া মরিয়া চৈদ যায় রসাতল, কোনোদিন দেবে না তোর মতো রাক্ষসী পদে এই চাঁদ পুষ্প ওই না পুজোরই কারণে আসি, পুজো পেলে বড়ই খুশি রে। কি ও রে ও হ্যাঁ চাঁদ, ওই না পুজোরই কারণে আসি, পুজো পেলে বড় খুশি রে। কি ও রে ও পুজোতে চাঁদ একটিবার মরে রাঙা যুগল তবে বলি সদাগর সদাগর আগে করো মনসার পূজা। কি ও রে ও পুজোতে চাঁদ, পুজোতে আগে করব তোর পূজা। অবশ্যই। আরে পুজো যদি নিবে কানি সর্বখা দাঁড়ানা দেখি রে শিওরে ওরে হাই। কানি রে তোর পুজো আছে পদতলে ওরে হাই। তোর এত অহংকার, তবে শুনে রাখ চাঁদ, তোর দম্ভ আমি চূর্ণ করব, তোর অহংকার আমি ধুলে সাথে করে দেব। হ্যাঁ চাঁদ, হ্যাঁ তুই আবার কিছুই করতে আচ্ছা, তুই আমার কিছুই করতে পারবি না। তবে শোন, শোন চাঁদ, মোর মুখস্থিত বাণী, যে করে মনসা পূজা তার করি ধনী রাজারে। কি ও রে ও হ্যাঁ, যে করে মনসা পূজা তার করি ধনী রাজারে। কি ও রে ও বলি সদাগর সদাগর আগে করো মনসার পূজা। কি ও রে ও একটিবার মা বলে লুটিয়ে পড়, আমার চলে তলে পুষ্পাঞ্জলি অর্পণ কর, তোর মঙ্গল হবে। তুই আমাকে ধনের লোভে দেখাচ্ছিস, তুই আমাকে ধনের লোভে দেখাচ্ছিস, আর ভেবেছিস তোর ধনে লালায়িত হয়ে আমি তোর চরণ লুটিয়ে পড়বো? ওনাদের নয়, শোন ওরে বেবিচারিণী নারী, শোন তুই আমার মুখস্থিত বাণী। ওরে শিপের ধরে ধরি আমি, তোর ধরে কি খালি আছি রে? ওরে ওরে হায়। কানি রে
ছিপের ধনে মোর পরিপূর্ণ ভান্ডার, তোর ধনে কোনোদিনও চাঁদ লালায়িত নয়। এতবার করে বলার পরেও তুই মোর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করলি না চা। কোনোদিনও নয়। তবে শোন, শোন চাঁদ, শোন আমার মুখশ্রিত বাণী শোন। বারবার করে বলেছি পুষ্পাঞ্জলি অর্পণ করিতে, কিন্তু তুই মোর চরণে পুষ্পাঞ্জলি না দিয়ে করেছিস মোরে অপমান। এই অপমানের প্রতিশোধ আমি নেব। সেই প্রতিশোধ কতটা ভয়ঙ্কর হবে তোকে তা আমি তিলে তিলে বুঝিয়ে দেবো চাঁদ। ঝ্যাংখাস ব্যাংখাস কচুর বনে বাসা, চাঁদের হাতে পুষ্প নিরত আশা, তোরা সর্বাসা ভেঙে দেব হাতালের যষ্টির পাহাড়ে। ওই মাথারে দেওয়া হেতাল দোষটি আজ তোর হাতে রয়েছে বলে তোর এত দম, তোর এত অহংকার। তবে শুনে রাখ, শুনে রাখ, ওই মাথারে দেওয়া হেতাল দোষটি আজ যদি তোর হাসতে না থাকতো কি করতাম জানে? তোর মুন্ডু খারাপ তুই আমার মন্ড ছিঁড়ে খাবি? ওরে রক্ত খেকো পিছা আসেনি, আর নিজেকে দাবি করছিস দেবী বলে? তোর পুজোর আশা লাফি মেরে ভেঙে দেব। কখনো হতে দেব না তোকে বিশ্ব চরাচর বিশ্ব পূজিতা। এ রইল আমার চির প্রতিজ্ঞা। তুই যদি প্রতিজ্ঞা করে থাকিস মোর চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করবি না, তবে তোর সম্মুখে দাঁড়িয়ে আমি প্রতিজ্ঞা করছি না, যেমন করি হোক, তোর ওই হস্তে আমার এই রাঙা যুগল চরণে ছলে বলে কলে কৌশলে যেমন করে হোক পুষ্পাঞ্জলি অর্পণ করানো করাবই চার। কথাটা যেন মনে থাকে। আশায় থাকবে। তোর আশা কখনো পরিপূর্ণ হতে দেব না। ওরে বেবিচারিণী নারী, প্রবেশ করেছিস আমার সোনার চম্পাকনগরে, চাইছিস আমার হাতে পুষ্প, তোর সর্পকে করব দুরভূত। এই মুহূর্তে চম্পাকনগরে যত রয়েছে আমার প্রজাবর্গ, সবাইকে সুরক্ষিত রাখার জন্য সবার হাতে হাতে দেবো আমি হাতালে দোষটি। ওই সর্পকে করবো দূরীভূত।